আসসালামু আলাইকুম। আমি স্ট্রাকচার মেকানিক্সে আজকে তৃতীয় অধ্যায়ের বলের সূত্র নিয়ে একটি ম্যাথ নিয়ে এসেছি, যা আপনাদের আজকে সমাধান করে দেখাবো। উদাহরণ হলো 3.14। এই ম্যাথটি আজকে আজ আমি সলভ করে দেখাবো। প্রথমে আমাদের এইগুলো ম্যাথের ক্ষেত্রে প্রথমে হরিজন্টাল এবং ভার্টিক্যালি নির্ণয় করতে হবে। প্রথমে হরিজন্টালি এবং ভার্টিক্যাল ক্ষেত্রে হরিজন্টালের ক্ষেত্রে আমাদের কোন দিক প্লাস হবে এবং কোন দিক মাইনাস হবে। যদি এই উলম্ব রেখার যদি ডান দিকে যায় তাহলে কি প্লাস, আর যদি এর বাম দিকে আসে তাহলে কি বা মাইনাস হবে। সেরকম ক্ষেত্রে এবং ভার্টিক্যালের ক্ষেত্রে উপরে প্লাস হবে, নিচের দিকে কী হবে মাইনাস হবে। আমরা প্রথমে এই যে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা প্রথমে আমাদের এটিকে এর মানটা বের করা লাগবে। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করেছিলাম। পিথাগোরাসের সূত্রটা হলো অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইভাবে নির্ণয় করব। এখন অতিভুজ স্কয়ার সমান সমান কি 3 উপর স্কয়ার প্লাস 4 উপর স্কয়ার, এটা সমান করলে কত 25 বারে রুট ওভার করলে কত 5, মানে এর মান এই কোণটার মান বাড়ালো 5। এখন যদি আমরা হরিজন্টাল বলটা নির্ণয় করি, যদি হরিজন্টাল নির্ণয় করি, প্রথমে 45 ধরলাম। 45 কি হাতের উলম্ব রেখার কি ডান দিকে, তার কারণে উলম্ব রেখা ডান দিকে, তার কারণে এটা প্লাস। এই যে প্রথমে বলছিলাম এর 3, যেহেতু কোণটা দেওয়া আছে 3, আর অতিভুজের যে মানটা বের করলাম 5, 3/5 মাইনাস এটা কি ওইটা হইতেছে হরিজন্টাল রেখার ক্ষেত্রে যেটা হাতের ডান দিকে আসবে ওটা কি মাইনাস হবে, -30, যার সাথে কোণ সে অনুভূমিক cos থিটা হবে 30 cos 40 ডিগ্রি -6 প্লাস আবার কি এটা কি হরিজন্টাল হাতের কি ডান দিকে গেছে 25, এটা লম্বর দিকে আছে, তার কোণ একটা সাইন 40 ডিগ্রি। এটা হরিজন্টালি নির্ণয় করলে আসে 39.91 কেজি। এটা কি মাইনাস, এই যে এই চিহ্নটা দেখা যাইতেছে হাতের বাম দিকে, এটা কিন্তু এই চিহ্নটা দ্বারা মাইনাস বোঝানো হয়েছে। এবার আমরা আসি ভার্টিক্যালি, উলম্ব 45। এটা প্রথমে উলম্ব যদি নির্ণয় করি, প্রথমে এইরকম হবে আমাদের চিত্রটি, এইরকম হবে। 45 কি উপরের দিকে, 45 ইন্টু এটা কি আছে 4, আর এই যে মানটা বের করলাম তখন কি 5, 4/5 প্লাস এটা কি উপরের দিকে প্লাস 30 সাইন 40 ডিগ্রি মাইনাস এটা কি নিচের দিকে আসছে, নিচের দিকে কাজ করতেছে 25 cos 40 ডিগ্রি। এটা যদি আমরা ভার্টিক্যালি বের করি, কিন্তু বই কিন্তু উত্তর ভুল দেওয়া আছে, এটা সঠিক উত্তর হবে 36.13 কেজি। এখন লব্ধি বল লিনের সূত্র আমরা জানি, রুট ওভার হরিজন্টাল স্কয়ার প্লাস ভার্টিক্যাল, এর মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করে পাই 55.95 কেজি। এটা হলো কি লব্ধি বলের সূত্র, লব্ধি বলের মান এটা পাইলাম। এখন তারপর আমাদের কি লব্ধির দিক নির্ণয় করবো। লব্ধির দিক নির্ণয়ের সূত্র হলো tan theta ডিভাইডেড হরিজন্টাল tan theta ডিভাইডেড ভার্টিক্যাল ডিভাইডেড হরিজন্টাল, এটা হবে লব্ধির দিক নির্ণয়ের সূত্র। লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা হইতেছে tan theta সমান ভার্টিক্যাল ডিভাইডেড হরিজন্টাল, এটার সূত্র। এখন যদি থিটা এই দিক থেকে এদিকে গেলে tan ইনভার্স -1 এফ ভার্টিক্যাল ডিভাইডেড হরিজন্টাল, এইটা। এখন ভার্টিক্যালের মান আমরা কত পাইছি 39.91, আর হরিজন্টালের মান আমরা পাইছি 39.91, আর ভার্টিক্যালের মান পেয়েছি 36.13। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তার লব্ধির দিকের মান বাড়াবে 44.49 ডিগ্রি। এটাই হলো লব্ধির প্রকৃতি দিকের মান। আশা করি পরবর্তী ক্লাস নিয়ে আমি আবারও হাজির হব।